আজকে এই টিফিনে মামি আমাকে এই দোনাটা দিয়েছিল। আই জাস্ট লাভ ইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রিভিউ তো পেয়ে গিয়েছেন, তাহলে রেসিপিটা শুরু করে দিই। 6 টুকরার মতো ফুলকপি নিয়েছি, হাফ গাজর আর একটা মিডিয়াম সাইজের আলু। এগুলো সব ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিব, সময়টা আমার কম লাগবে। এগুলোর সাথে দিয়েছি একটা ছোট সাইজের কাঁচামরিচ আর ফুটন্ত গরম পানি। পানিটা আমি এই পরিমাণ দিচ্ছি যাতে সিদ্ধ হতেই পানিটা পুরোটা শুকিয়ে যায়, কোনো এক্সেস পানি যেন না থাকে। আর দিচ্ছি এখানে স্যুপের জন্য কেটে রাখা একটু চিকেন, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। সিদ্ধ হয়ে এসেছে আর কোনো এক্সেস পানিও নেই। এবার এটাকে খুব ভালো মতো মেখে নিব কিছু উপাদান দিয়ে, যেমন স্বাদ মতো তো লবণ দিতেই হবে, সাথে জিরা গুঁড়া, খুবই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। যাদের কাছে গার্লিক পাউডার জিঞ্জার পাউডার আছে সেটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর সয়া সসও দেওয়া যেতে পারে, আমি দিই নাই। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো মতো এবার মেখে নেব। এটা যেহেতু একটু আঠালো টাইপের, তাই জন্য আমি একটা প্লেস করব, একটা স্টিলের প্লেটে বা যে কোনো প্লেটে প্লেস করে যে কোনো শেপ দেয়া যেতে পারে। যেহেতু আমি আমার বাচ্চার টিফিনের জন্য করছি, তাই একটু যাতে দেখতে আকর্ষণীয় লাগে আমার মেয়ের কাছে, তাই জন্য ডোনাটের শেপ দিচ্ছি। চ্যাপটাও করা যেতে পারে, কাটলেটের শেপও দেওয়া যেতে পারে। এবার এটা 30 থেকে 40 মিনিটের জন্য আমি ডিপে রাখবো, ডিপ ফ্রিজ যেটাকে আর কি বলে, যাতে একটু শক্ত হয়। এবং এর মধ্যে আমি আটা দিয়ে একটা লেই বানিয়ে নেব, যেটাতে আমি এই ডোনাটের যে শেপ দিয়ে ভেজিস ডোনাট বানিয়েছি এটা যাতে একটু আমি ডিপ করতে পারি। এটা ডিম দিয়েও করা যেতে পারে। আফটার 30 to 40 মিনিটস আমি এটাকে বের করে আটার লেইতে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিব। আমি একবার কোট করছি যাতে বেশি একটা ব্রেড ক্রামস না লাগে, এই জন্য খুবই সামান্য দিয়ে এক্সেস ব্রেড ক্রাম ফেলে দিয়ে এটাকে আমি রেখে দিব 5 থেকে 10 মিনিট। এর মধ্যে তেলটা গরম করে মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিব। আমি যে কোনো ফ্রোজেন আইটেম যেগুলো আর কি বানিয়ে টিফিনে দেওয়ার চিন্তা ভাবনা রাখলে খুবই অল্প পরিমাণে বানাই, যাতে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই এগুলো শেষ হয়ে যায়। আমি বেশি দিন ফ্রোজেন আইটেম রাখা পছন্দ করি না। আল্লাহ হাফেজ।